من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা গ্রাম নওয়াবিকি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে আজকের এই ঐতিহাসিক ইসলামী সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত অত্র এলাকার কৃতি সন্তান দেশের স্বনামধন্য আলেমে দ্বীন চিন্তক এবং গবেষক উস্তাজ ডক্টর আব্দুস সালাম আজাদী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, যার নির্দেশে, যার মায়া এবং মমতায় সেই সুদূর ঢাকা থেকে আপনাদের গ্রাম পর্যন্ত আসা। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উস্তাজ ডক্টর আব্দুস সালাম আজাদী হাফিজাহুল্লাহ শেফায়ে কামেলা আজেলা এটার জন্য দোয়া নিবেদন করছি, কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা দান করুন। উস্তাদ ডক্টর আব্দুস সালাম আজাদী সেই স্বল্প সংখ্যক হাতে গোনা আলিমদের একজন, যার মধ্যে উম্মার ঐক্য ভাবনা, উম্মাহ কনসেপ্ট যার মধ্যে তিনি ধারণ করেন, লালন করেন, ছোটদের তরুণদের স্নেহ মমতা দিয়ে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেন, যেটা এখন সোনার হরিণ হয়ে গেছে অনেকটা। আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন, বলুন আমিন। মোহতারাম হাজরিন, ইনশাআল্লাহ শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আপনাদেরকে আজকের আয়োজনে ওয়াজের যে খোরাক সেটা ইনশাআল্লাহ তিনি মিটাবেন। তিনি পৌঁছে গেছেন, ইতিমধ্যে নওয়াবিকিতে আছেন। আমি যে আয়াতখানি তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে সংক্ষেপে কিছু কথা বলার পর আমার কাছে কিছু প্রশ্ন আছে, আপনাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ আমি শেষ করব। মোহতারাম হাজরি, এখনো ডানে বামে অনেক আওয়াজ শোনা যাচ্ছে। আমরা যদি একটু মেহেরবানি করি, সবাই অনেকখানি নীরব হয়ে গেছেন মাশাআল্লাহ, অনেকখানি নিস্তব্ধ পরিবেশ। যেটুকুন আওয়াজ হচ্ছে সেটুকুন যদি বন্ধ হয়ে যায় তাহলে খুব সুন্দর হবে, প্রোগ্রামটা প্রাণবন্ত হবে, উপকারী হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা ডানে বামে যে আওয়াজ হচ্ছে আওয়াজগুলো যথাসম্ভব বন্ধ করে ফেলার চেষ্টা করি। মাশাআল্লাহ।
এদিকে কথা না বললে ভালো হয় ভাই, ভলান্টিয়ার ভাইরা স্টেজের পাশে কথা না বললে ভালো হয়। জি, স্টেজের ডানে বামে পেছনে আপনারা ভলান্টিয়ার ভাইরা আওয়াজ করবেন না, আওয়াজ ছাড়া হাতের ইশারায় মুখের ইশারায় কাজ করে। রাস্তা থেকে বাঁশির অনেক বেশি আওয়াজ আসছে, এগুলো আমরা যথাসম্ভব কন্ট্রোল করি, যতটা অল্প আওয়াজে কাজ করা যায়। ভলান্টিয়ার ভাইরা মেহরবানি করে সেদিকটা লক্ষ্য করেন। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীন দিয়েছেন ইসলাম, এই ইসলাম মানব জাতির ইহ এবং পারলৌকিক, দুনিয়া এবং আখিরাত উভয় জীবনের, উভয় জগতের সার্বিক সাফল্য, সার্বিক অগ্রগতি, সার্বিক কল্যাণের একমাত্র মাধ্যম, একমাত্র উপায় হিসাবে আল্লাহ তাআলা এই দ্বীনকে, ইসলামকে আমাদের জন্য দিয়েছেন। আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের সন্তান হিসাবে যারা প্রাউড ফিল করি, তাদেরও অনেকেই আছেন যারা ইসলামের এই সর্বব্যাপী, ইসলামের এই সার্বিকতা, ইসলামের এই বিশালতা, সকল সেক্টরে, সকল জগতে ইসলামের যে বিচরণ রয়েছে, একজন মুসলিমকে ভালো মানুষ হতে, মানববাদী হতে, সমাজ সচেতন হতে, সামাজিক হতে, পরিবেশবাদী হতে, যত রকমের ভালো গুণ মানুষের মধ্যে হতে পারে, তার সবগুলো অর্জন করতে একজন মুসলমানকে শুধু মুসলমান হওয়াই যথেষ্ট। মুসলমান হয়ে তাকে তার জীবনের ভালো কোনো দিকের জন্য অন্য কারোর কোনো দরজায়, অন্য কারোর দুয়ারে তাকে কোনো প্রকার ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা যারা বাংলাদেশে নিজেদেরকে মুসলমান হিসেবে আমরা দাবি করছি, আমরা বেশিরভাগ মানুষই ইসলামটাকে শুধুই ইবাদত সর্বস্ব দিন হিসেবে আমরা মনে করি। ইসলাম কি শুধুমাত্র ইবাদত বন্দেগীর মধ্যেই সীমাবদ্ধ, নাকি ইবাদত বন্দেগীর বাইরেও আরো ইসলামের কাজ কাম আছে? আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমরা সাধারণত একজন ধার্মিক মানুষ যখন বলি, তখন একজন নামাজি, একজন রোজাদার, একজন দাড়ি টুপি বিশিষ্ট মানুষের অবয়ব আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে। সন্দেহ নেই এটা ধার্মিকতার অনেক বড় একটা দিক, কিন্তু ধার্মিকতা শুধুমাত্র এইসব ক্রিয়াকলাপের মধ্যে, এই সকল আমল এবং ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা যে দ্বীনের অনুসারী, এই দ্বীন হলো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে মানুষের ব্যক্তির আত্মিক উন্নয়নের কথা যেমন বলা আছে, এখানে ব্যক্তির চারিত্রিক উন্নতির কথা যেমন বলা আছে, ঠিক তেমনি ভাবে একটি সুন্দর পরিবার কিভাবে বেড়ে উঠবে, একটি সুন্দর সমাজ কিভাবে গঠিত হবে, একটি সুষম ইনসাফপূর্ণ রাষ্ট্র কিভাবে গঠিত হবে, একটি সুন্দর শান্তিময় পৃথিবী কিভাবে গড়ে উঠবে, তার পরিপূর্ণ রূপরেখা কোরআন এবং হাদিসে আছে না নাই? দুর্ভাগ্য আমাদের যে আমরা বেশিরভাগ মুসলমানরাই ইসলামটাকে শুধুমাত্র ইবাদতের মধ্যে সীমাবদ্ধ একটি জীবন বিধান, শরিয়ার বিধিবিধান সংশ্লিষ্ট বিষয় শুধুমাত্র মনে করে আমরা অনেকেই বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল মানুষেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, নিজেদেরকে মুমিন দাবি করো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো। কয় পাও প্রবেশ করতে বলা হয়েছে? এক কদম? দুই কদম?
আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, ইসলামে প্রবেশ হও পরিপূর্ণভাবে। এক পাও ইসলামে, এক পাও বাহিরে। নামাজটা আল্লাহর বিধান মতো, পরিবারে বাসা বাড়িতে গিয়ে নিজের খেয়াল খুশি মতো। নামাজটা আল্লাহর বিধান মতো, বাজারে দোকানদারি করার সময় নিজের লাভ এবং সুবিধা মতো। নামাজটা আল্লাহর বিধান মতো, আর আমার সমাজ ভাবনা, রাষ্ট্র ভাবনা, সেগুলো আমার নিজস্ব খেয়াল খুশি মতো, আমার নিজস্ব মতবাদ অনুযায়ী। এটা কি ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পূর্ণাঙ্গতা, ইসলামের বিশালতা, ইসলামের সর্বব্যাপিতা, ইসলামের এই যে বিশাল জগৎ, এই পরিপূর্ণ ইসলামের ধারণাকে আমাদের সবাইকে ধারণ করার তৌফিক দান করো। প্রিয় ভাইরা আমার, আমরা যখন ইসলামের ব্যাপকতা নিয়ে কথা বলছি, ইসলাম ইবাদত প্রধান দিন হলেও শুধুই ইবাদত সর্বস্ব দিন বা ধর্ম নয়, এর বাইরেও ইসলামের যে বিশাল গণ্ডি আছে, এই গণ্ডি নিয়ে আমরা যখন আলাপ করছি, তখন আমাদেরই অনেক ভাই, আমাদেরই অনেক বোন আছেন যারা ইসলামের একেবারে বেসিক বিষয়গুলো, ইসলামের মৌলিক বিষয়গুলো পর্যন্ত তারা ধারণ করেন না, তারা বুঝেন না, তারা রপ্ত করেন না। অথচ তারাও কিন্তু আদমশুমারিতে মুসলমান, তারাও নিজেদেরকে মুসলমান মনে করছেন। ভাইরা আমার, একজন মানুষ যদি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হয়, তাকে যদি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ হতে হয়, তাহলে তার সর্বপ্রথম যে বিষয়টির প্রয়োজন, সেটি হলো তার ঈমানকে বিশুদ্ধ করতে হবে। শিরক, কুফর থেকে তার ঈমানকে পবিত্র করতে হবে। যে ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ আছে, যে ঈমানের সাথে কুফরের, নেফাকের সংমিশ্রণ আছে, যে ঈমানের পাশাপাশি কারোর মধ্যে আল্লাহর কোনো আইন, আল্লাহর কোনো বিধান, আল্লাহর কোনো আদেশ, আল্লাহর কোনো নিষেধ নিয়ে ন্যূনতম কোনো সংশয়, সন্দেহ আছে, সেই ঈমান আল্লাহর খাতায়, আল্লাহর হিসেবে ঈমান নয়। ঈমান হলো সেটি যেখানে আল্লাহর পরিপূর্ণ দ্বীনকে অন্তঃকরণে পরিপূর্ণভাবে জায়গা দেওয়া হয়, মেনে নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেরকম খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করো। প্রিয় ভাইরা আমার, আমাদের এই প্রিয় মাটি, মাতৃভূমিতে, আমাদের প্রিয় স্বদেশে বহু মুসলমান নামধারী পাবেন যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, অথচ ঈমান যেভাবে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি আনার কথা, সেক্ষেত্রে তারা পরিপূর্ণ ঈমান আনেন নাই। হয়তো আল্লাহর প্রতি ঈমানও আনছেন, পাশাপাশি তারা তাদের সার্বিক উন্নতি, অগ্রগতি, বরকত, কল্যাণ, এসব কিছুর জন্য কোন মৃত জীবিত মানুষকে তারা সেগুলোর জন্য ক্ষমতাধর, সেগুলোর জন্য পাওয়ার হোল্ড করেন, এরকম মানুষ মনে করেন। তাদের কাছে ধর্ণা দেন, তাদের কাছে যান, তাদের কবরে গিয়ে সন্তান, ব্যবসা বাণিজ্য, উন্নতি, অগ্রগতি, আর্থিক সচ্ছলতা, রাজনৈতিক উন্নতি, এগুলো কামনা করেন বিভিন্ন মাজারে গিয়ে, বিভিন্ন মৃত ব্যক্তির কাছে অথবা জীবিত ব্যক্তির কাছে সে আধ্যাত্মিক ক্ষমতা আছে, এরকম বিশ্বাস করেন। এই মানুষেরা, তারা ঈমান আনয়ন করছেন নিজের অজান্তে, ঈমানের পাশাপাশি তারা শিরকেও লিপ্ত। যদি আমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদের যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তা হলো ঈমানকে পিওর করতে হবে, খাঁটি করতে হবে সকল প্রকার শিরক থেকে, সকল প্রকার নিফাক থেকে, সকল প্রকার কুফরি থেকে, সকল প্রকার সন্দেহ, সংশয় থেকে। আমাদের ঈমানকে যদি আমরা ঊর্ধ্বে তুলতে পারি, তাহলে আমাদের ঈমানদার হিসেবে, মুসলমান হিসাবে খাতার নামটা প্রথমে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের অন্ধকারাচ্ছন্ন কুসংস্কার থেকে আমাদের সবাইকে পরিচ্ছন্ন এবং পবিত্র থাকার তৌফিক নসিব করো। ভাইরা আমার, যদি কোনো মুসলমান মনে করে এই যুগে, এই সময়ে আল্লাহর এই বিধানটা চলে না, এটা অচল, এই যুগে এটা খাটে না,
এর চাইতে উত্তম কোন বিধান, এর চাইতে উত্তম কোন আইডিওলজি, এর চাইতে উত্তম কোন জীবন দর্শন পৃথিবীতে আছে? এইরকম বিশ্বাস যদি কেউ করে, তাহলে পৃথিবীর সমস্ত উলামা একরামের মতে তিনি আর মুসলমান থাকেন না, ইসলাম থেকে তিনি খারিজ হয়ে যান। আমাদের এই সমাজে অনেক মুসলমান আছেন, যেসব মুসলমানরা এখনো মনে করেন যে আল্লাহর বিধিবিধান, কোরআনের আদেশ নিষেধ এই সবগুলো এখন এই সমাজে সচল না, সব চলে না, নাউজুবিল্লাহ। এরকম বিশ্বাস করলে ঈমান থাকবে ভাই? ঈমান থাকবে। তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে সর্বপ্রথম হলো নিরঙ্কুশ বিধানদাতা হিসাবে, সকল কল্যাণের একমাত্র মালিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসে যদি কোনো প্রকার সন্দেহ সংশয় ঢুকে যায়, তাহলে সেটা কখনো ঈমান বলা হবে না। অনেক মানুষ আছেন নিজেকে মুসলমান দাবি করেন, ওয়াজ মাহফিলে আসেন, কিন্তু সংশয়ের কারণে তিনি ঈমান থেকে, ইসলাম থেকে ছিটকে পড়ে গেছেন, নিজেও জানেন না। তাহলে ভাইরা আমার, আমাদের ঈমানকে শিরিক মিশ্রিত ঈমান করা যাবে না। ঈমানকে পিওর করতে হবে, খাঁটি করতে হবে, খালেস করতে হবে, আল্লাহর জন্য নিরঙ্কুশ করতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক নাম আছে, এসব নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই একমাত্র খাস, তার জন্যই সীমাবদ্ধ। আল্লাহ ছাড়া এগুলো এইভাবে অন্য কারোর জন্য আর কখনো ফিট হতে পারে না। নাম্বার 2, শুধুমাত্র আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখলাম, আস্থা রাখলাম আর পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম, তা কখনোই হবে না। ইসলামের যে পঞ্চস্তম্ভ আছে, সেই 5টি স্তম্ভের প্রথমটি হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া, এটা ইসলামের একমাত্র খুঁটি না, এটা প্রধান খুঁটি, প্রথম খুঁটি। আরো 4টি খুঁটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে জিবরিলে। এই সব খুঁটিগুলো যদি কেউ মনে প্রাণে ধারণ করেন, তাহলে তিনি মুসলমান হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন। এজন্য আমাদের ঈমানের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। বহু মুসলমান আছেন যারা ওয়াজ মাহফিলে আসেন, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আছে না নাই? এই মাহফিলেও হয়তোবা এমন কোন ভাই আছেন যে আজকে হয়তো কোনো নামাজ কাজা করেছেন। আমরা অনেকে জানি না, নামাজ ইচ্ছাকৃত যদি কেউ ত্যাগ করে, নামাজ যদি কেউ পরিহার করে, নামাজ যদি কেউ না পড়ে, তাহলে সে নিজেকে মুসলমান দাবি করবার নৈতিক কোনো অধিকার তার আর থাকে না। খলিফাতুল মুসলিমিন ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, যে ব্যক্তি নামাজ পড়ে না, ইসলামে তার কোনো হিস্সা, কোনো অংশ, কোনো ভাগ তার থাকতে পারে না। এই জন্য ভাইরা, নামাজ না পড়ে নিজেকে মুসলমান দাবি করার মানুষ আমাদের দেশে বহু আছে। অনেকে মনে করেন নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। এই কথা হলো অনেকটা মামুর ভাইয়ের আবদারের মতো। নামাজ না পড়লে আবার ঈমান কিভাবে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইসলামে দাখিল হওয়ার পথে অনেক দূর তিনি অগ্রসর হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে, মা বোনরা বাসা বাড়িতে সময় হওয়ার পর সুন্দরভাবে ধীরস্থিরতার সাথে, খুশুখুজুর সাথে যদি আদায় করেন, তাহলে তিনি খাঁটি মুসলমান। ওই যে আল্লাহ আহ্বান করেছেন, আল্লাহ আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ইসলামে পরিপূর্ণ প্রবেশ হওয়া করার, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার ক্ষেত্রে তিনি অনেক বড় একটা ধাপ এগিয়ে গেলেন। ভাইরা আমার, যার নামাজ যত সুন্দর হবে, আল্লাহর কাছে তিনি তত ভালো মুসলমান। আর যার নামাজে যত ভেজাল হবে, আল্লাহর কাছে তিনি তত ত্রুটিপূর্ণ মুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের ভাই? নামাজের। ইবাদতের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে সবকিছুর আগে। আর বান্দাদের পারস্পরিক হক এবং অধিকারের মধ্যে সবকিছুর আগে হিসাব নেওয়া হবে মানুষ হত্যা।
আমাদের দেশে সামান্য একটু রাজনৈতিক স্বার্থের খাতিরে, সামান্য একটু ক্ষমতা থাকার প্রয়োজনে, একটু টাকা পয়সার লোভে, সামান্য একটু রেষারেষির কারণে মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না। আমরা দেখেছি নিজেদেরকে মুসলমান দাবি করে, তাহাজ্জুদ গুজার দাবি করেও অসংখ্য অগণিত মানুষকে অবলীলায় খুন করেছে। কিয়ামতের ময়দানে মানুষের অধিকারের মধ্যে অর্থকরীর বিচার, লেনদেন সংক্রান্ত যে বিচার, অর্থ আত্মসাতের বিচার, এই সবগুলোর আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিচার করবেন হলো খুনের বিচার। দুনিয়াতে যে খুনের শিকার হবে তার পরিবার যদি দুনিয়াতে বিচার নাও পায়, খুনির ক্ষমতার কারণে যদি নিহত ব্যক্তির পরিবাররা অসহায় থাকে, কিয়ামতের ময়দানে এই খুনির বিচার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন। সেজন্য একজন ইমানদার, তার আসলে হারাবার কিছু নাই, ইমানদারের লস হওয়ার কিছু নেই। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো মুসলমান হওয়ার দৌড়ে এগিয়ে যেতে চাইব, তখন আমাদের ঈমানকে খাঁটি করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, কোন পীর, কোন ব্যক্তি, কোন মতবাদ, কোন ইজম, কোন বড় নেতা, কোন আদর্শিক ব্যক্তি, কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ মনে করা, আল্লাহর নাউজুবিল্লাহ বিধানের বিকল্প মনে করা, অথবা কল্যাণ ও কল্যাণের মালিক মনে করা, দুনিয়া এবং আখিরাত তার কাছে আছে এবং তার কাছে সেগুলোর ক্ষমতা, সুপ্ত শক্তি আছে মনে করা, এই সবগুলো ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। আমাদের ঈমানকে যদি আমরা খাঁটি করতে পারি, নামাজকে যদি আমরা 5 ওয়াক্ত ঠিকঠাক মতো সুন্দর মতো আদায় করতে পারি, তাহলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ হওয়ার ক্ষেত্রে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম। আল্লাহ আমাদের সবার নামাজগুলোকে সুন্দর করার তৌফিক দান করো। যেই মুসলমান নামাজের ব্যাপারে যত সিরিয়াস, যেই মুসলমানের নামাজ যত সুন্দর, তিনি আল্লাহর কাছে তত বড় মুত্তাকি, তত বড় পরহেজগার, তত নেককার, তত ভালো মুসলমান। আজ আমাদের নামাজ ত্রুটিপূর্ণ হওয়ার কারণে এই নামাজ আমাদের মধ্যে সে এফেক্ট, সে প্রভাব ফেলছে না। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, অন্যায়, অপরাধ, এই সমস্ত ক্রিয়াকলাপ থেকে বিরত রাখে। আমরা দেখি আমাদের সমাজে মানুষ নামাজে পড়ে আবার 2 নম্বর কাজও করে, নামাজে পড়ে আবার মিথ্যা কথাও বলে, নামাজে পড়ে আবার আরেকজনের জমির আইলো ঠেলে, আছে না নাই? এই প্রকার নামাজীদের নামাজ ত্রুটিপূর্ণ হচ্ছে, তার এই ক্রিয়াকর্ম প্রমাণ করছে সে যথাযথভাবে নামাজ আদায় করছে না। যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যার নামাজে থাকবে, আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণ করার জন্য, আমার শরণার্থে নামাজ আদায় করো। সেই নামাজ যদি কারোর মধ্যে থাকে, তো সেই নামাজ তাকে অবশ্যই অশ্লীল, মন্দ এবং খারাপ ক্রিয়াকর্ম থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেরকম জীবন্ত প্রভাবশালী নামাজ আদায়কারী নামাজি হওয়ার তৌফিক দান করো। ভাইরা আমার, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার ক্ষেত্রে আমাদের তৃতীয় ধাপে যে কাজ করতে হবে, সেটি হলো সকল প্রকার বান্দার হক আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার যে আদেশ নিষেধগুলো আমাদেরকে মেনে চলতে বলেছেন, এর মধ্যে বেশ কিছু বিষয় আল্লাহ রেখেছেন যেগুলো মানবাধিকার সংশ্লিষ্ট, মানুষের অধিকার সংশ্লিষ্ট। শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীকুল, অন্যান্য সৃষ্টি, এমনকি পোকামাকড়, এমনকি বৃক্ষ, তরুলতা, এই সবগুলোর অধিকার আল্লাহ তাআলা আমাদের উপরে রেখেছেন। আমাদের কর্তব্য আছে নিজের প্রতি, নিজের পরিবারের সদস্যদের প্রতি, মুসলমানদের প্রতি, প্রতিবেশীদের প্রতি, এমনকি অমুসলমানদের প্রতি, মানুষ তো বটে, এমনকি পশু পাখির প্রতি, কীট পতঙ্গের প্রতি, এমনকি নিষ্প্রাণ আল্লাহর যেসব সৃষ্টি আছে সেগুলোর প্রতি, সবকিছুর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের জবাবদিহিতা আছে। আপনি নামাজ ভালো পড়লেন, মুসলমান হিসাবে আপনি ভালো হওয়ার চেষ্টা করলেন, ঈমানটাকেও খাঁটি করলেন, কিন্তু আপনি মানুষের অধিকার নষ্ট করলেন, মানুষের হক নষ্ট করলেন, মানুষকে কষ্ট দিলেন, মানুষ প্রতি জুলুম করলেন,
মানুষের হক মেরে খাইলেন, মানুষের টাকা মেরে দিলেন, আপনি ব্যবসা করতে গিয়ে 2 নম্বরই কাজ করলেন, ক্রেতা হয়ে যখন গিয়েছেন তখনও আপনি খারাপ কাজ করেছেন, আপনি কখনো আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না। ভাইরা আমার, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে? নামাজ পড়ার পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হতে হবে। কোন মানুষের কোন অধিকার নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কর্তব্য আদায় করতে বারবার সতর্ক করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা। অন্য মানুষ তো বটেই, এমনকি তোমার নিজের শরীরে, তোমার নিজের দেহেরও তোমার কাছে অধিকার আছে, পাওনা আছে, দেহের প্রতিও কর্তব্য আছে। কোন কারণ ছাড়া তুমি তোমার নিজেকেও যদি কষ্ট দাও, নিজের প্রতিও যদি জুলুম করো, তাহলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কেন ইসলাম আত্মহত্যাকে হারাম করেছে? এর একটি কারণ এই, আল্লাহ তাআলা আপনাকে যে জীবন দিয়েছেন, এই জীবনকে রক্ষা করা আপনার জন্য ফরজ। এই জীবনকে নষ্ট করার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। যারা বলে আমার শরীর, আমার দেহ, আমি যা ইচ্ছা তা করব, তারা কখনো ইমানদার হতে পারে না। এটা ইমানদারের স্লোগান হতে পারে না। ইমানদার বিশ্বাস করে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আমি নিবেদন করব কার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। আমার এই জীবন আল্লাহর দেওয়া, আল্লাহর নির্দেশে এটা পরিচালিত হবে। অতএব আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমাদের অনেক যুবক ভাইরা আছেন, তারা কোনো পেরেশানিতে পড়লে, কখনো ডিপ্রেশন দেখা দিলে, দুশ্চিন্তা হলে, পরীক্ষাটা খারাপ হলে, অনেক ভাইরা আছেন ব্যবসায় কোন রকম দুঃসংবাদ আসলে, কোন রকম লস দেখা দিলে, ধার দেনা হয়ে গেলে মনে হয় যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো, কিভাবে আমি ঘুরে দাঁড়াবো, তখন তারা অনেক সময় আত্মহত্যার পথে পা বাড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, যেই ব্যক্তি নিজেকে আত্মহত্যা করবে কোনো উপায়ে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই উপায়ে শাস্তি দিতে থাকবেন। এবং এই আত্মহত্যা করাকে ইসলাম হারাম করেছে। কারণ অন্য মানুষ তো বটেই, আপনি নিজের অধিকার নিজে নষ্ট করবেন, নিজের শরীরকে কষ্ট দিবেন, নিজের জীবনকে আপনি ধ্বংস করবেন, আত্মহত্যার পথে পা বাড়াবেন। আত্মহত্যা করে দুনিয়ার কষ্ট এবং গ্লানি থেকে আপনি বাঁচতে চাইছেন, অথচ আত্মহত্যা করে কিয়ামতের ময়দানে আরো বেশি গ্লানি, আরো বড় আযাব আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের এই সমাজে নিজেকে মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, ইমানের বেসিক বিষয়গুলোকে বিশ্বাস করেন, এরকম মানুষ আপনি কম বেশি পাবেন। এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে সচেষ্ট থাকেন, এরকম মুসলমানও আপনি পাবেন। কিন্তু সেই মুসলমান আমাদের সমাজে সোনার হরিণ, যেই মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবে, আমি পারতপক্ষে কোনো মুসলমানের হক, কারো অধিকার, কারো পাওনা আমি নষ্ট করি না, আমি কাউকে কষ্ট দেই না, অন্যায় আচরণ করি না, কারোর হক মেরে খাই না, কারোর কষ্টের কারণ হই না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সেই বোধ থেকে, সেই ভয় থেকে, সেই চেতনা থেকে, সেই তাকওয়ার সুপ্ত শক্তি থেকে আমি সব মানুষের অধিকার আদায় করি, এরকম মুসলমান সমাজে বেশি না কম? অনেক কম। ভাইরা আমার, আজকের এই সেমিনার থেকে, আজকের এই মাহফিল থেকে আমরা যদি এই একটি বার্তা নিয়ে যাই যে আমরা ফুলের মতো সৌরভ ছড়াবো, কারোর উপকার করতে পারি আর না পারি, আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না, আমি কারোর কষ্টের কারণ হব না, আমি কারোর দুঃখের কারণ হব না, আমি কোনো অধিকার নষ্ট করব না কারোর। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার অধিকারের কথা বলেছেন। তিনি বলেছেন, ইয়াকুম ওয়াল জুলুস আলা তারিক, তোমরা কেউ পথ দখল করবে না, রাস্তা দখল করবে না, রাস্তায় বসে পড়বে না। কেন? কারণ তুমি যদি রাস্তা দখল করে ফেলো, ফুটপাতে দোকান দিয়ে বসো, বাইক নিয়ে তুমি মানুষ চলাচলের পথে উঠে যাও, রাস্তা যেখানে সেখানে বাইক পার্কিং করে রাখো, রিক্সা পার্কিং করে রাখো, তুমি দখল করে রাখো, দোকানদার ভাই যদি ওই জায়গাটাতে মাল রেখে দখল করে রাখেন, তাহলে মানুষের অধিকার নষ্ট হবে কি হবে না? রাস্তাটা কি কারোর একক না সবার? তাহলে আমি যদি আমার দোকানের সামনে মালটাল দিয়ে রাস্তার জায়গাটা দখল করে রাখি, এই কাজটা কি হালাল হবে না হারাম হবে? অনেক মুসলমান ভাইরা আছেন, এই চিন্তাও মাথায় আসে না। 10 বছর, 20 বছর, 30 বছর দোকানদারি করছেন, তার দোকানের সামনে 2 ফিট, 4 ফিট, 5 ফিট জায়গা,
তিনি দখল করে রেখেছেন। কিছে তিনি হয়তো মাল সামানা রেখেছেন, তিনি হয়তো আলাদা সেখানে শামিয়ানা টাঙিয়ে অথবা প্লাস্টিক টাঙিয়ে সেখানে তিনি জিনিসপত্র রেখে কেনাবেচা করছেন। অনেক দোকান, অনেক গাড়িওয়ালা ভাইরা আছেন, বাইকওয়ালা ভাইরা আছেন, যেখানে পার্কিং করা যায় সেটা তো বটেই, এমনকি যেখানে পার্কিং করলে রাস্তার উপরে পার্কিং করা হবে, মানুষের চলাচলে ব্যাঘাত হবে, রাস্তা গাড়ির জ্যাম হয়ে যাবে, সেই জায়গা পর্যন্ত তারা পার্কিং করে রাখেন। এই সেন্সই আমাদের মধ্যে নাই যে আমরা গুনাহ করছি, আমরা নাজায়েজ কাজ করছি, আমরা যারা পথে চলাচল করবে তাদের অধিকার নষ্ট করছি, এই সেন্স পর্যন্ত নাই। এমনকি আমাদের দেশে অনেক মসজিদ আছে, যেই মসজিদের সিঁড়ি মসজিদের সীমানা পার হয়ে রাস্তা পর্যন্ত চলে গেছে, আছে না নাই? অনেক মসজিদ আছে, বিশেষ করে শহরে দেখা যায়, ঢাকা শহরে, যে মসজিদের সীমানা এটা পার হয়ে রাস্তায় 2 ধাপ 3 ধাপ সিঁড়ি চলে গেছে। অনেক বাড়িওয়ালা আছে ঢাকা শহরে, এমনকি গ্রামেও, যারা নিজেদের বাড়িতে উঠার জন্য স্লোপ করে দিয়েছেন গাড়ি বাইক তোলার জন্য, রাস্তার 1 বিঘত 2 বিঘত 1 ফিট 2 ফিট জায়গা দখল করে ফেলেছে। এটা কি হালাল না হারাম? হারাম। ভাইরা আমার, আমরা যদি শুধুমাত্র মানুষের অধিকার সম্পর্কে সচেতন হই, আমাদের সমাজটা জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে আজ নামাজি মুসলমান পাওয়া যায়, কিন্তু আমরা যেভাবে পারি অন্যের হক নষ্ট করি। আমরা অনেকে মনে করি হক নষ্ট করা মানে শুধুমাত্র টাকা মেরে খাওয়া। আমরা অনেকে মনে করি হক নষ্ট করা মানে কারোর জমি মেরে খাওয়া। ভাইরা আমার, হক মারার যে কত সহস্র পথ আছে আমরা সেটা অনেকেই জানি না। এই যে আমি রাস্তা দখলের কথা বললাম, আমরা অনেকেই আছে যে আমাদের নিজের অজান্তে বহু মানুষের হক আমরা নষ্ট করছি। প্রতিবেশীকে কোনো প্রকার কষ্ট না দেওয়া এটা আমাদের উপরে কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যে ব্যক্তির ক্ষয়ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না, সে মুমিন হতে পারে না। এখন আপনি আপনার বাসায় ওয়াজ শুনতেছেন হাই ভলিউমে, আপনি সাউন্ড বক্স ফুল দিয়া অথবা মোবাইল একেবারে ফুল ভলিউম দিয়ে ওয়াজ শুনতেছেন। এত জোরে ওয়াজ শুনতেছেন যে আপনার পাশের বাসার যিনি আছেন, পাশের বাড়িতে যিনি আছেন, আপনার পাশের ঘরে যিনি আছেন, এই আওয়াজে তার ডিস্টার্ব হচ্ছে। তাহলে আপনার এই ওয়াজ শোনার কারণে সওয়াব হবে নাকি গুনাহ হবে? এমনকি এই যে ওয়াজ মাহফিলের মাইক, এই মাইক অনেক দূর দূরান্ত পর্যন্ত নাই। আজকের এই মাহফিল, আজকের সেমিনার একটা আদর্শ প্রোগ্রাম, দিনী প্রোগ্রাম, কিন্তু অনেক মাহফিলে দেশে হয় মাইলকে মাইল পর্যন্ত মাইক লাগিয়ে গভীর রাত পর্যন্ত মানুষকে অতিষ্ঠ করা হয়, কষ্ট দেওয়া হয়। এর মাধ্যমে সওয়াব হয় না গুনাহ হয়, আমরা অনেকে জানি না। ভাইরা আমার, এইভাবে আমরা অনেকে নিজেদের অজান্তে অনেক মানুষ অধিকার নষ্ট করছে। একজন ইমানদার তার প্রতিটি নড়াচড়ায়, তার প্রতিটি উঠা বসায়, তার প্রতিটি কথাবার্তায় তিনি দায়িত্বশীল আচরণ করবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে একবার একজন ব্যক্তি, এক সাহাবী, তিনি কোরআনের তেলাওয়াত করছেন একটু উচ্চ স্বরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, তুমি কোরআন তেলাওয়াত করে যে আল্লাহকে শোনাতে চাচ্ছ, সেই আল্লাহ তাআলা বধির না, তিনি আস্তে পড়লেও শুনেন, তুমি কেন জোরে পড়ছো? আরেকজনের ডিস্টার্ব হচ্ছে। আমরা অনেকে চিৎকার চেঁচামেচি করি, জোরে জোরে কথা বলি, প্রয়োজন ছাড়া আমাদের আশপাশে মানুষকে অতিষ্ঠ করি। এই কাজগুলোর মাধ্যমে আমরা মানুষের অধিকার নষ্ট করি। ভাইরা আমার, এইখানেও আমি জানি অনেক মানুষ আছেন যারা তার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বাবা মায়ের সম্পদে ভাই বোনদের সবার যতটুকু অধিকার আছে পাই পাই করে হিসেব করে দেন নাই। এরকম অনেক লোক এখানে আছেন না নাই? ভাইরা আমার, আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন, আপনার দাড়িটা লম্বা হইতে হইতে সাদা হয়ে গেছে, কিন্তু আপনার বাবার সম্পদে আপনার বোনের যে হক আছে সেটা আপনি দেন নাই। আপনি কি ভালো মুসলমান হইতে পারবেন? দুনিয়াতে হয়তো আপনার বোন কিচ্ছু বলবে না, চক্ষু লজ্জার খাতিরে, সামাজিকতার ভয়ে। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আপনার ঈমান আমল নিয়ে, আপনার ওয়াজ মাহফিল শোনা নিয়ে, আপনার তাসবিহ তেলাওয়াত নিয়ে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, তখন আপনার ওই বোন হাজির হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, জীবনে আমার বাবার সম্পদে আমার প্রাপ্য অধিকার আমার এই ভাই বুঝায় দেয় নাই, গড়িমসি করেছে, ছল ছাতুরি করেছে, বলতে পারি নাই, আজ আমি তার বিচার চাই। এই বিচারের দিনে যদি মুক্তি পাইতে চান, তাহলে সবাই সবার বোনের অধিকার, ভাইয়ের অধিকার, প্রতিবেশীর অধিকার সব পাই পাই করে বুঝে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, একজন মুসলমান
তাকে এমন ভাবে চলতে হবে যে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, তার হাত এবং মুখ দ্বারা সবাই নিরাপদে থাকবে। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলেই হবে না। এগুলো ইসলামের স্তম্ভ, ইসলামের প্রধান প্রধান কাজ, সন্দেহ নেই। কিন্তু আমাদেরকে মানুষ হতে হবে, উপকারী মানুষ। এমন মানুষ হতে হবে এলাকার সবাই সাক্ষ্য দিবে যে তার মতো মানুষ হয় না, কারোর ক্ষতি কোনোদিন করে নাই, পারতপক্ষে কারোর একটা টাকা মেরে খাই নাই, কারোর সাথে চিটারি করে নাই, ছল ছাতুরি করে নাই, বাহানা করে নাই, প্রতারণা করে নাই, 2 নাম্বারই করে নাই, কারোর হক মেরে খায় নাই, কাউকে গালি দেয় নাই, কারোর সাথে ঝগড়া করে নাই, কারোর কোনো কষ্টের কারণ হয় নাই। এই রকম সার্টিফিকেট আপনার সমাজ থেকে যদি আপনি আদায় করতে পারেন, মানুষ যদি আপনাকে সেটা বলার মতো জীবন গঠন করতে পারেন, তাহলে আপনি হলেন সেই মুসলমান যেই মুসলমানের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউসকে তৈরি করেছেন, যেই মুসলমানের জন্য সব সুসংবাদ কোরআনে রয়েছে। সেই মুসলমান হতে হলে আমাদেরকে অধিকার সচেতন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করো। ভাইরা আমার, আমি আবারও বলি, আমাদের এই সমাজে মানুষের অধিকার সম্পর্কে সচেতন মানুষ আপনি খুব বেশি দেখতে পাবেন না। আমাদের জন্য আজকে এটা লজ্জার কারণ যে আজ আমাদেরকে মানবাধিকার শিখতে হয় অমুসলিমদের কাছ থেকে। আমরা মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীকে যখন মানবাধিকার শিখিয়েছেন, আজকের মানবাধিকারের ধ্বজাধারীরা, আজকের মানবাধিকারের স্লোগানধারীদের জন্ম তখন হয় নাই। 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন জীবন গঠন করতে শিখিয়েছেন যে এক ব্যক্তিকে তিনি দেখেছেন পিপিলিকা, পিঁপড়াকে আগুনে পুড়িয়ে হত্যা করছেন। নবীজি বলেছেন, এই পিপিলিকা যদি তোমার কষ্টের কারণ হয়, সে যদি তোমাকে উপদ্রব করে, তাকে যদি নিধন করতেই হয়, তাহলে তুমি তাকে পিষে মেরে ফেলো। তুমি আগুন জ্বালিয়ে ছটপট করে তাকে মারবা, তাকে নির্মমভাবে হত্যা করবা। পৈশাচিক আনন্দ কোন প্রাণীকে হত্যা করতে গিয়ে তুমি করতে পারো না। তোমাকে কোনো প্রাণী কষ্ট দেয়, তুমি তাকে মেরে ফেলতে পারো, সে অধিকার আল্লাহ তোমাকে দিয়েছেন। কিন্তু হত্যা করতে গিয়ে অতিরিক্ত কষ্ট দেওয়ার সুযোগ বা অধিকার তোমাকে দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা আমার, কত নিজের অজান্তে মানুষ তো মানুষ, কত প্রাণী আমাদের বিরুদ্ধে বাদী হয়ে আছে কিয়ামতের ময়দানে। যারা দাঁড়াবে তাদের অধিকার আমরা নষ্ট করেছি। আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে একজন নারী সারা জীবন ইবাদত বন্দেগী করেছেন, শুধুমাত্র একটি বিড়ালকে বেঁধে রেখেছেন, খাবার দেন নাই সময় মতো, মারা গেছে। সেই নারী সারা জীবনের ইবাদত বন্দেগী করা সত্ত্বেও ওই একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তার ঠিকানা জান্নাতে হয়েছে না জাহান্নামে? জাহান্নামে। তাহলে আমরা যদি কোনো মানুষের ক্ষতির কারণ হই, কোনো মানুষের কষ্টের কারণ হই, দোকানদার ভাই যদি কাস্টমারকে ঠকায়, জান্নাত ঠিকানা হবে না জাহান্নাম ঠিকানা হবে? জমির আইলটা যদি ঠেলেন, কারোর সবজিটা যদি চুরি করে নিয়ে আসেন, কারোর ঘেরের মাছ যদি চুরি করে নিয়ে আসেন, ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম? আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমরা যতক্ষণ পর্যন্ত ভালো মানুষ না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া সম্ভব না। আল্লাহ এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামে